सलाहों पे मेरे इश्क पे हक हुआ तेरा। तो गाइस আপনারা যদি এই ধরনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা ভিডিও এডিট করতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। প্রথমে চলে আসবো ভিএনএফ ওপেন করে দেবো। আসার পরে এখান থেকে প্লাস চিহ্নে ক্লিক করব। আসার পরে এখান থেকে নিউ প্রজেক্টে চলে আসবো। আসার পরে এখান থেকে ভিডিও লেয়ার সিলেক্ট করে নেব। তো এইখান থেকে আমরা নেক্সট করে দেব। নেক্সট করার পর কী করব, নেক্সট করার পর এটাকে ডিলিট করে দেবো। একটা ব্ল্যাক স্ক্রিন একটা পিএনজি পাবো, সেটাকে ডিলিট করে দেবো। ডিলিট করার পর কী করবো, প্লাস চিহ্নে ক্লিক করব, এই অপশানটাই ক্লিক করে নেব। ক্লিক করার পর একটা ব্ল্যাক স্ক্রিন একটা নেবো এখান থেকে। তো নেওয়ার পর এটাকে একদম বাড়িয়ে নেব। তো আমি এটাকে বাড়িয়ে নিই। বাড়ার পরে কী করব, এটাকে সং অ্যাড করব। তো এইখানে ক্লিক করব, মিউজিকে চলে আসবো, মাই মিউজিকে চলে আসবো। মাই মিউজিক চলে আসবে, এখান থেকে ফাইল থেকে এটা সিলেক্ট করে দেবো সংটা। তো আমি এখান থেকে টিক করে দেবো। টিক করার পর কী করব, এটাকে একটু বাড়িয়ে নিই। আসার পরে একটা যে এই যে বিটমার্ট আছে, এই ভিডিও যেটা শেষ হয়েছে এই প্লাস চিহ্ন এইখানে চলে আসবো। এখান থেকে এই অপশানটাই ক্লিক করব। ভিডিও ফটোতে চলে আসবো, ফটো অপশানে চলে আসবো। এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর কী করব, ফটোটাকে এইটাকে বাড়িয়ে নেব, হালকা এরকম করে বাড়িয়ে নিই। তো আমরা এখানে মাঝখানে এখানে সেট করে দিই। সেট করার পর কী করব, এটাকে এদিকে চলে আসবো। এখানে মার্কিং বলে অপশান পাবে, এখানে এই যে অপশানটা আছে মার্কিং বলে, সেটাকে আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর 2 নম্বরে যে অপশানটা আছে সেটাকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর কী করব, এটাকে একটু বাড়িয়ে নেব। বাড়ার পর নিচে একটা এই যে অ্যারো চিহ্ন আছে, সেটাকে আমরা এটাকে হালকা টেনে নামিয়ে দেবো। নেওয়ার পর কী করব, এটাকে টিক করে দেবো। টিক করার পর উপরে দেখতে পাচ্ছেন, উপরে একটা অপশান আছে এখানে, এই ডুপ্লিকেট বলে যে অপশানটা আছে সেখানে একবার ক্লিক করে দেবো। ক্লিক করার পর এই ফটোটাকেই তার এই সাইডে এখানে অ্যাড করে দেবো। এইখানে আবার এখান থেকেই ডুপ্লিকেট করে দেবো। আবার এই ছবিটাই আবার এইখানে রেখে দেবো। আবার এই ইমেজটাই আবার ডুপ্লিকেট করে দেবো। ডুপ্লিকেট করার পর এইটাকেই আবার এইখানে রাখবো। মোট এইখানে 4টে ফটো এখান থেকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর কী করব, প্রথমে দিকে চলে আসবো। প্রথমে যে ইমেজটা আছে সেটা এখানেই থাকবে। 2 নম্বরে যে ইমেজটা আছে সেখানে আবার ক্লিক করব। এই যে অপশানটা প্রথমে আছে সেখানে আবার ক্লিক করে নেব। এখান থেকে ক্লিক করার পর ভিডিও ফটোতে চলে আসবো। এইখান থেকে ফটো অপশানে চলে আসবো। এইখান থেকে ফটোটা চেঞ্জ করে নেব। চেঞ্জ করার পর 3 নম্বরে যে ইমেজটা আছে সেটাও আবার ফটোতে ক্লিক করব। এখানে ক্লিক করব, ভিডিও ফটোতে চলে আসবো। ফটোতে চলে আসবো, এইখান থেকে আরেকটা ইমেজ এখান থেকে সিলেক্ট করে নেব। এখানেও সেম ফটোতে ক্লিক করব, এই অপশানে ক্লিক করব, ভিডিও ফটোতে চলে আসবো। ফটোতে চলে আসবো, এইখানে ইমেজটা চেঞ্জ করে দেবো। চেঞ্জ হয়ে গিয়েছে। চেঞ্জ হওয়ার পর কী করব, এটাকে যে প্রথম যে অপশানটা আছে ফটোটা আছে সেখানে আবার ক্লিক করব। তার এই এই যে অপশানটা আছে সেখানে আবার ক্লিক করব। ক্লিক করার পর এই অপশানটাকে সেট করে নেব। সিলেক্ট করার পর কী করব, ডাবল টিক যেখানে আছে এখানে ডাবল টিক অল টু অ্যাপ্লাই, সেখানে আবার ক্লিক করে দেবো। এখানেই ক্লিক করে দেবো। ক্লিক হয়ে গেছে। ক্লিক করার লাস্ট করে কী করবো, লাস্ট দিকেই চলে আসবো। ক্লিক করবো সেম আবার ওখানেই ক্লিক করব। ক্লিক করার এই যে আউট বলে যে অপশানটা আছে সেখানে আবার ক্লিক করব। ক্লিক করার পর কী করব, এটাকে প্রথমে যে অপশানটা আছে সেখানে আবার ক্লিক করব। ক্লিক করবো, এইটাকে একটু কমিয়ে দেবো, 3 সেকেন্ডের মতন কেটে দেবো। এইখান থেকে আবার অল টু অ্যাপ্লাই করে দেবো। অল টু অ্যাপ্লাই করে দেবো। প্রথমে যে এইখানে চলে আসবো প্লাস চিহ্নে, ক্লিক পর এই অপশানে ক্লিক করে নেব। ভিডিও ফটোতে চলে আসবো। এইখান থেকে একটা ভিডিও লেয়ার এখান থেকে সিলেক্ট করে নেব। এইখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর কী করব, বিল্ডিং বলে যে অপশানটা আছে সেখানে আবার ক্লিক করব। তো এইটাকে একটু স্ক্রিন করে দেবো। তো এইখান থেকে টিক করে দেবো। টিক করার পর এটাকে বাড়িয়ে নেব। বাড়ার পরে কী করব, এইটাকে একদম নিচে এরকম করে সেট করে দেবো। সেট করে দেবো এরকম করে। সেট করার পর দেখুন এইরকম করে অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর কী করব, এটা ভিডিওটা অ্যাড হয়ে গিয়েছে। উপরে যে অ্যারো চিহ্ন আছে সেখানে আবার ক্লিক করে দেবো। এখান থেকে ভিডিওটা সেভ করে নেব।